আসসালামু আলাইকুম সবাইকে। আচার পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর তা যদি হয় বোম্বাই মরিচের টক ঝাল মিষ্টি পাঁচমিশালি আচার, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করবেন জিভে জল আনা এই স্পেশাল আচার। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগে। আচার তৈরির জন্য শুরুতেই আমি নিয়েছি আমার ছাদ বাগানের এক বাটি তাজা ও সুবাসিত বোম্বাই মরিচ। সাথে থাকছে খোসাসহ টুকরো করা আম। আমি একটা আমকে ৮-১০ টুকরো করে নিয়েছি। আচারের স্বাদ বাড়াতে নিয়ে নিয়েছি কিছু তেঁতুল, আর নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো রসুনের কোয়া। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি টেলে নেওয়া পাঁচফোড়নের আদা ভাঙা গুঁড়ো, যা ছাড়া আচারের স্বাদেই আসবে না, সেই সরিষা বাটা। সাথে আছে শুকনো মরিচ এবং আমার ছাদ বাগানের কয়েকটা চেরি। এবার কড়াইটা চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ আচার তৈরি করবেন সেই হিসাব করে তেলটা দিলেই হবে। তেলটা গরম হলেই দিয়ে দেব খোসা ছাড়ানো রসুনগুলো। রসুনটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব, যাতে রসুনের ফ্লেভারটা বের হয়। এরপরে দিয়ে দেব শুকনো মরিচ। একটু নেড়ে চেড়ে মরিচটা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজলে কালো হয়ে তিতা হয়ে যাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সরিষা বাটা দেওয়ার পর তেলটা একটু ফেনা ফেনা দেখাচ্ছে, এতে ভয়ের কিছু নেই। খাঁটি সরিষার তেলে বাটা মশলা দিলে এমন ফেনা হওয়াই খাঁটি তেলের আসল প্রমাণ। তেলটা সুন্দর ফুটে উঠলে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো। তেলের মাঝে আমগুলো একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আস্তা তেঁতুল। খোসা ছাড়ানো তেঁতুলটা বিচি সহ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এটাকে ভিজিয়ে রেখেও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম গুঁড়ো করা মশলাটা। মশলাটা একটু নেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমার ছাদ বাগানের চেরি ফলগুলো। মশলার সাথে ভালো করে চেরিগুলো মিশিয়ে এরপর একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি পরে দিলাম এই জন্য, না হয় তেলের সাথে এতক্ষণে পুড়ে যেত। ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। টক আর ঝালের মাঝে একটু মিষ্টির ছোঁয়া না থাকলে কি আর আচার জমে? তাই আচারের চমৎকার একটা টক ঝাল মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা গলে তেলের সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু জাল করে নেব, কারণ চিনি থেকেও পানি বের হবে। আর যদি পানিটা থেকে যায় তাহলে আচার দীর্ঘদিন ভালো রাখা যাবে না। এবার আসছে আমাদের আচারের মূল আকর্ষণ। কড়াইতে ঢেলে দিচ্ছি ধুয়ে পানি শুকিয়ে নেওয়া বোম্বাই মরিচগুলো। মরিচগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। আলতো হাতে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যেন মরিচগুলো আস্ত থাকে। এবার আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার। ভিনেগার দিলে আচার কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 থেকে 2 বছর একদম ভালো থাকে। এরপর নেড়েচেড়ে একটু জাল করে নিতে হবে, যাতে মরিচটা সেদ্ধ হয়ে যায়। দেখুন মরিচের কালারটা হালকা পরিবর্তন হয়ে এসছে এবং চারপাশ থেকে তেল ওপরে ভেসে উঠছে। আমাদের আচার কিন্তু এখন প্রায় রেডি। মরিচগুলো একদম ফোলা ফোলা দেখা যায় এখনো, কিন্তু চুলা থেকে নামালে আর এরকম থাকবে না। চুলা বন্ধ করে আচারটি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি এর টেক্সচারটা কতটা লোভনীয়। পুরোপুরি ঠান্ডা হলে এটি একটি শুকনো কাচের জারে সংরক্ষণ করব। খিচুড়ি পোলাও কিংবা গরম ভাতের সাথে এই আচার জাস্ট অমৃত। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।